হে গাইস, তো আজকে আমি এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এই জন্য প্রথমে আমি কতগুলো কালারফুল স্টিক নিয়ে নিয়েছি। আর এই কালারফুল স্টিকগুলো আটকানোর জন্য আমার লাগবে এই কার্ডবোর্ডটা। আর এই কার্ডবোর্ডগুলো আমি ছোট ছোট 4টা টুকরো করে নেব, যেহেতু আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের লেয়ারটা 4টা লেয়ারে হবে, এই জন্য আমি এভাবে 4টা লেয়ারে কেটে নিয়েছি। এখন আমি এই স্টিকগুলো কার্ডবোর্ডের উপরে গ্লু দিয়ে আটকিয়ে নেব। তো প্রথমে আমি কার্ডবোর্ডে গ্লুটা দিয়ে নেব, তারপর সেই গ্লুর উপর আমি স্টিকগুলো আটকিয়ে নেব। প্রথমে আমি হলুদটা করে নিচ্ছি। হলুদটা করা হয়ে গেলে বাকিগুলো আমি সেমভাবেই করে নেব। তো এখন এগুলো শুকানোর জন্য আমি একটা সাইডে এগুলো রেখে দিচ্ছি। এখন আমার দুটো কাপ লাগবে, যেটি আমার ঘরেই ছিল। তো এই কাপগুলো আমি 4টা ভাগ করে নেব, 2টা কাপকে 4টা করে নেব, যেহেতু লেয়ার 4টা, এই জন্য আমার 4 পিস লাগবে। তো এখন এগুলো আমি কালার করে নেব, প্রত্যেকটা আলাদা আলাদা কালার করব। আর যেই কালারগুলো আমার স্টিকের মধ্যে আছে সেগুলো আমি করব না, আমি সেটা থেকে একটু ডিফারেন্ট কালার করব। তো একটা আমি পিঙ্ক করে নিচ্ছি, আরেকটা ব্লু কালার, আরেকটা ল্যাভেন্ডার, আর আরেকটা মিষ্টি কালার। তো 4টা কালার কমপ্লিট। এখন আমি এগুলোতে একটু পেইন্ট করে নেব, সুন্দর একটা ফ্লাওয়ার রেখে নেব, যাতে এগুলো দেখতে সুন্দর লাগে, আর একটু সুন্দর লাগবে। তো এখন আমি প্রত্যেকটাতে আগে ছোট ছোট ঘাস হিসেবে দিয়ে নিচ্ছি। তো এরকম ছোট ছোট ঘাসগুলো দেওয়ার পরে আমি একটু বড় যে ঘাসগুলো ওই রকম ডিজাইন করে নেব, কারণ এগুলো প্রত্যেকটাতে আমি হোয়াইট কালার দিয়ে ফুল করে নেব। যেহেতু হোয়াইট কালার কম্বিনেশনে আমি করছি, এটা ফুলগুলো হোয়াইট থাকবে, আর যেই হ্যাঙ্গিংটা থাকবে সেটাও আমরা হোয়াইট কালারই দিয়ে নেব। তো এইভাবে আমরা প্রথমে ল্যাভেন্ডারটা করে নিচ্ছি, আর ল্যাভেন্ডারটা আমরা যেভাবে করে নেব বাকিগুলো আমরা ঠিক সেভাবেই এঁকে নেব। তো প্রথমে ফুলগুলো দিয়ে আমরা ছোট ছোট আবার কিছু কলিও দিয়ে নেব, কিছু একদম ছোট্ট কলি যেটা সেটা দিয়ে নেব। আর এরপর আমরা নিচেও কিছু একটু সাদা সাদা দিয়ে নেব, যাতে আমাদের নিচেও দেখা যায় যে ছোট ছোট ফুল আছে। তো এভাবেই আমি একটু এইটাকে ডেকোরেশন করে নেব, যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখতে পাচ্ছি আমি কিভাবে এটাকে ঝটপট করে এঁকে নিচ্ছি। তো এইটার মতো করে আমি বাকিগুলো কিন্তু এঁকে নেব। তো দেখতে পাচ্ছি হয়ে গেছে আমার সবগুলো আঁকা। তো এখন আমি আমার যেই কাপের উপরের লেয়ারটা হোয়াইট কালারটা, এটা আমি আর একটু রং দিয়ে সাদা করে এঁকে নেব, যাতে এটাকে আর একটু ব্রাইট দেখা যায়। তো সবগুলো আঁকা হয়ে গেলে এখন আমার কাজ হবে যে স্টিকগুলো শুকিয়ে গেছে, এখন স্টিকগুলো আমার হ্যাঙ্গিং দিয়ে আটকানোটাই হবে কাজ। তো এখন আমি স্টিকগুলোকে হ্যাঙ্গিং দিয়ে আটকে নেব। আর হ্যাঙ্গিংয়ের জন্য আমি একটা সুন্দর সাদা কালারের লেস নিয়েছি। তো এই লেসটা দিয়ে আমি সবগুলো স্টিক আটকে নেব। স্টিকগুলো আমি এই লেসটা দিয়ে আটকানোর জন্য আমার গ্লু লাগবে। আমি আগে কার্ডবোর্ডটাতে গ্লু আটকে নেব, আর সেই গ্লুর উপরে লেসটা বসিয়ে নেব। তো ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ, তোমরাও চাইলে কিন্তু এভাবেই তৈরি করতে পারো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে এমন সুন্দর সুন্দর আরও ক্রাফট অ্যান্ড আর্টের ভিডিও দেখার জন্য। তো এভাবেই আমি পুরো স্টিকটা ঘুরিয়ে নিব গ্লু দিয়ে। এই পাশটা যেভাবে করেছি আমি এই পাশটাও ঠিক সেভাবেই গ্লু দিয়ে আটকিয়ে নেব। তো আমার এই পাশটাও করা শেষ। এখন আমি এটাকে
আরেকটা সাদা কাগজ দিয়ে আটকে নেবো যাতে এটা না খুলে পড়ে। তো শেষ। এখন আমি যে কাপগুলো ছিল কাপগুলো আমি হট গ্লু দিয়ে আটকে নেব যাতে এগুলো আর ছোটার সম্ভাবনা না থাকে। তো সবগুলো আটকে নিলাম। এখন আমি এখানে একটা সুন্দর নোট লিখে দিব, আমার খুব পছন্দের, এনজয় দ্য লাইফ। ওকে, তো কমপ্লিট। তো আমার এই ওয়াল হ্যাঙ্গিংটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।